কোরআনে কারীমের ভিতরে সূরার নাম ৭৪ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফী দালালিম মুবিন। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা দেখলেন মূর্তি পূজা করতেছে। তিনি বললেন, হে আমার বাবা, তুমি যে মূর্তি পূজা করো এটা তো নিজের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। আমি দেখতেছি তুমি গোমরাহির ভিতরে আছো। কে কয়? ইব্রাহিম আলাইহিস সালাম কাকে কয়? এখানে শিক্ষা আছে, দেখেন পারিবারিক শিক্ষাটা কি দেখেন। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আজর বলল, তার পিতা তাকে ত্যায্য পুত্র করলো। কি করলো? ত্যায্য পুত্র করলো, পাথর দিয়ে আঘাতের হত্যা করলো। আপনাদেরকে আমি বলতেছি আমার ভাইয়েরা, আমাদের সন্তান যত খারাপ কাজ করুক না কেন, আমরা কি সন্তান মারার জন্য উদ্যোগ নেই? আরো সন্তান বাঁচানোর জন্য চেষ্টা করি, ঠিক কিনা? আরো সন্তানকে কি করি? বাঁচানোর জন্য হাঁটি। ও খারাপ কাজ করলো, ওই খারাপ কাজে ঢাকি রাখি। আমাদের বাবাদের গুণ এরকম না, কথা বলে এরকম না, কিন্তু গুণটা তো এরকম হওয়ার না। গুণ হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। জোরে কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের জবাবে তার পিতা তাকে ত্যায্য পুত্র করার হুমকি দিল, পাথরের আঘাত করে দুনিয়া থেকে বিদায় করার হুমকি দিল। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা মারিয়াম 46 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বললেন, আল্লাহ পাক বলেন, ক্বালা আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইন লাম ইয়ানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনা মালিয়া। চলে বলুন আল্লাহু আকবার। হে ইব্রাহিম, তুমি কিসের কথা বলো? আমার বাপ দাদা এসব কাজ করে আসছে। তুমি যদি আমাদেরকে নতুন কোন ইলার কথা কও, তুমি যে আমাদের ইলার বিরুদ্ধে লেগেছো, তোমাকে আমরা কিন্তু পাথর দিয়ে হত্যা করব, ত্যায্য পুত্র করব। নাউজুবিল্লাহ কইতেন। আজ আমাদের সমাজের ভিতরে এমন সমাজ আছে, ঘর আছে, বাপ নামাজ পড়ে না, পশ্চিম দিকে হিরিও সেজদা দেয় না, এরকম বাবা ছাড়া নাই। সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, সমাজের ভিতরে ভালো ভালো কাজ করে, দিন কায়েমের কাজ করে, এরকম যুবক নাই? আল্লাহ রে বাপ নামাজ পড়ে না, কমিউনিস্ট, এরকম বাপ আছে না নাই? আমার ভাইয়েরা, বাপকে ডাক দিয়ে বলে, সন্তানকে ডাক দিয়ে বলে এটা মৌলবাদী, এরকম বাপ নাই? অনেক কথা বলে নাই। সন্তানকে ডাক দিয়ে বলে এটা জঙ্গি। আমি নামাজ পড়ি না, নতুন নামাজ পড়েন না এসে আসে না? ওরে কথা বলে আসে না? আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইরা, এরকম বাপ যদি থাকে আজরের মতো, আমার ভাইরা আপনাকে সতর্ক হওয়া লাগবে। আর আমরা যারা সন্তান আছি আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। পারিবারিক এরকম পরীক্ষা উত্তীর্ণ হওয়ার দরকার আছে না ভাই? আমি আল্লাহর পক্ষে আছি, আমার ভাইরা কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি। এমন দলের পক্ষে আমি থাকবো, এমন মতের পক্ষে আমি থাকবো, এমন তরিকার পক্ষে আমি থাকবো যেই তরিকার পক্ষে আমার আল্লাহ আছে, রাসূল আছে। সুবহানাল্লাহ। কথা বল। আর যেটার পক্ষে আমার আল্লাহ নাই, রাসূল নাই, ওই তরিকা, ওই দল যদি আমার বাবাও বানায়, আমি সেই দলে না। কথা কয়, আমি সেই দলে না। এর নাম ইমাম, এর নাম কি? কথা কয় না, এর নাম কি? এরকম ইমান দরকার আছে না?